শারীরিক অসুস্থের কথা বলে হাসনাত আব্দুল্লাহকে বিশেষ সময় দিতে পারে নাই। এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক সুরভিকে গ্রেপ্তার হন। আজকে আবার এনসিপির ডাক্তার তাসনিম জারাকে না সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন। এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন, তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই। নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা। জনগণ, এখনো সময় আছে। আপনাদের চোখের সামনে যে জঙ্গি উত্থান হচ্ছে এনসিপি নামের, তাদেরকে রুখে দেন, তাদেরকে প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন এবং যেখানেই পাবেন সেখানেই তাদেরকে দমন করুন। আজকে দেখলাম এইমাত্র খবরে যে এনসিপির 5 নেতাকে নাকি গ্রেফতার করেছে। কারণ কি জানেন? দিনাজপুরের এক কৃষককে তারা অপহরণ করেছে এবং তার কাছে মুক্তিপণের জন্য 12 লাখ টাকা দাবি করেছে। যে আমাদের বসুন্ধরার সাথে আমাদের দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সাহেবদের গোপন প্রেমের চিঠি বের হচ্ছে। আপনি দেখা গেল একটা মিডল ফিঙ্গার দেখালেন, জেনজিরা কি শিখবে আপনার কাছ থেকে? আপনি তো এমপি, এখন জনপ্রতিনিধিত্ব করেন। আপনারা তো আমাকে ভোট দিয়েছেন। ওয়েলকাম হাসনাত আব্দুল্লাহ, ওয়েলকাম। ইলফোর্ডে আসবে, দেখা করবে, কুমিল্লার ছেলে কুমিল্লার আপার কাছে চলে আসবে। আমি তার উপর ক্রাশ খাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, নারী কেলেঙ্কারি এবং অনেক গোপন তথ্য সামনে এসেছে এবং লিঙ্ক সহ অনেক গোপন ভিডিও প্রকাশ করব। একদম না টেনে লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শারীরিক অসুস্থের কথা বলে হাসনাত আব্দুল্লাহকে বিশেষ সময় দিতে পারে নাই। এই কারণে মূলত সেদিন রাতে আলোচিত সমন্বয়ক সুরভিকে গ্রেপ্তার হন। আজকে আবার এনসিপির ডাক্তার তাসনিম জারাকে না সংগঠনটির স্বয়ং সভাপতি নাহিদ কুপ্রস্তাব দেন। এই কারণে মূলত তিনি দল থেকে পদত্যাগ করেন, তার সেই কুপ্রস্তাবে রাজি হন নাই। আসেন নিউজের একটু বিস্তারিত পড়ে আপনাদেরকে শোনাই। নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা যায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন, যারা সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরেই ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগের পর এনসিপির দলীয় অভ্যন্তরীণ গ্রুপে একটি বিদায়ী বার্তা দেন তাসনিম জারা। সেখানে তিনি লেখেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। দলীয় পদ ছাড়লেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঢাকা 9 আসন খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো লেখেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব। বন্ধু, একবার চিন্তা করে দেখুন যে সংগঠন কিন্তু আপনারা এর মধ্যে অনেক প্রমাণ আপনাদের মাঝে হাজির করেছি, অনেকগুলো। এই যে ফকির পুজ, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা সকলেই কিন্তু একসময় প্লাস্টিকের জুতা কিংবা যে কি বলে রাবারের জুতা পরে কিভাবে খালি রাস্তা এবং কেমনে তারা আজকে থেকে 1.5 বছর আগে এদের চেহারা সুরাত গুলো দেখেন, আর 1.5 বছরের চেহারা, এরা সবগুলো মূলত নারী লোভী। এরা মূলত এই সমাজের একটি কীট পতঙ্গ, আর এই কীট পতঙ্গ মূলত এদেরকে নিয়ে ডেভিল ইনোস একটি সমাজ সাজিয়েছে। ডেভিল ইনোসের স্বার্থে এদেরকে ব্যবহার করা হয়েছে। আর জানেন যে ওকিন্নি ফকিন্নি গুলা যদি বড় সড়ো কোনো কিছু দেখা পায়, তখন এগুলো কিন্তু বিদিক হয়ে যায়, মাথা মেন্টালি সব ঠিক থাকে না। তাদের অবস্থা তাই হয়েছে। যে সংগঠনের নারী এই মানে
নিরাপদ না সেই সংগঠন কর্তৃক দেশের জন্য অন্য নারীরা কতটা নিরাপদ। এর আগে আপনারা দেখেছেন এই সংগঠনের অনেক নারীরা কিভাবে মদ খেয়ে বাবা খেয়ে নেতারা একসাথে কিভাবে যৌন কাজ করছে, অনেক ফুটেজ আপনারা এর মধ্যে কিন্তু অনেক আগেই দেখেছেন। সুতরাং আমি অন্য অন্য ব্যক্তিদেরকে বলবো কিংস পার্টি নামক দেশ বিরোধী এবং জামাতের এই বি টিম সম্পর্কে সচেতন। হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন, তারপরে জনমনের প্রশ্ন হুট করে এখান থেকে তাসনিম যারা বেসিক্যালি পদত্যাগ করেছেন তার বক্তব্যে বোঝা গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু রিউমার অথবা মুখরোচক অথবা যেগুলো মানুষ খাবে এরকম টাইপের বেশ কিছু হেডিং এ নিউজ হয়েছে। এর মধ্যে একটা অনলাইন পোর্টাল যেটার নাম হচ্ছে দৈনিক আজকের কণ্ঠ। দৈনিক আজকের কণ্ঠ, আমি এটা প্রিন্ট ভার্সন ট্রাই করলাম, খুঁজতে পাইলাম না। যতটুকু দেখলাম যে ফেসবুক একটা পেজ আকারে নিউজ পোর্টালগুলো যেভাবে তাদের পেজ চালায় সেখানেই তারা তাদের অ্যাক্টিভিটিস চালায়, আর পেজটা কোথাও না কোথাও আওয়ামী লীগ মতাদর্শের অথবা আওয়ামী লীগ এডমিনদের দ্বারা পরিচালিত হয়, কারণ সবগুলো নিউজ দেখলে বোঝা যায় এখানে আসলে কি চলে। এই পেজটা থেকে দৈনিক আজাদের কণ্ঠ পেজটার যে হেডিং ছিল নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান, ক্ষোভে দল ছাড়লেন তাসনিম জারা। নিজস্ব প্রতিবেদক, তারা নাম দেয় নাই। এখানে বলছে যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। তো দলীয় সূত্রে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসনিম জারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন, যারা সেই প্রস্তাবে রাজি হননি। এর জের ধরে ক্ষুব্ধ হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। যে আমাদের বসুন্ধরার সাথে আমাদের দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সাহেবদের গোপন প্রেমের চিঠি বেরোচ্ছে। তো এটা এক অদ্ভুত বিষয় যে তারা ওই সময় নিজেদের মধ্যে লিয়াজু, এই সোভান সাহেবরা বসুন্ধরা গ্রুপের, এরা কিন্তু সবচেয়ে বড় হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় উদ্যোক্তা ছিল তারা। সেই জায়গায় তাদের সাথে যে হাসনাত আব্দুল্লাহ যে গোপন প্রেমের চিঠি যে বেরোচ্ছে, তো এই চিঠিগুলা আমাদেরকে ভাবায় যে হাসনাত আব্দুল্লাহরা কিছু হইলে ক্লাস নেওয়া শুরু করে, অঙ্ক কষা শুরু করে। এখন এই অঙ্ক কষা এটা কি সোবান সাহেবের কাছ থেকে কি ব্যবসায়িক অঙ্ক শিখছে কিনা, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তো আপনারা মুখে মধু নিয়ে ঘুরেন, নীতি কথা শোনান আর নিজেরা অনৈতিক কাজ করেন। আপনারা এখনো পর্যন্ত এটার কোনো কিছু সুরাহা করেন নাই। আসলেই কি আপনারা তাদের সাথে কোনো অবৈধ চুক্তি, আপনাদেরকে ব্যাকআপ দিবে, আপনারা তাদের সকল পাপ সকল দোষ মাফ করে দিবেন বা মওকুফ করে দিবেন। এই রকমের কোনো আনঅফিশিয়াল যদি চুক্তি আপনারা করে থাকেন, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে তারাই তো কিন্তু কার্পণ্য বোধ করে নাই, সেখানে আপনারা কিন্তু এক মুহূর্ত টিকতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহরা এক সময় অতীতে ছাত্রলীগ করলেও তারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল বললে আমরা। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট, টপিক একে একে সকল সারাদিনের আপডেটগুলো সাজিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করি। সারাদিনের ব্যস্ততার মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদের সকল ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,